আজকের ভিডিওতে আলোচনা করা হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটের প্রকাশিত ভর্তি সার্কুলার সম্পর্কে। গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সীমাগুলো দেখে নাও। আবেদনের সময়সীমা, তোমাদের আবেদন 10 তারিখ থেকে শুরু হয়েছে এবং 20 তারিখে শেষ হবে। যোগ্যতা যাচাই 21শে জুন থেকে 23শে জুন পর্যন্ত যোগ্যতা যাচাই করা হবে, অর্থাৎ আবেদন ফি জমা দেওয়ার সময় তোমাদের আবেদন ফি জমা দিতে হবে 10শে জুন থেকে 27শে জুন তারিখের মধ্যে। ভর্তি পরীক্ষার তারিখ, তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 17ই জুলাই শুক্রবার সকাল 11টা থেকে 12টা পর্যন্ত। ফলাফল প্রকাশ, তোমাদের ফলাফল প্রকাশ করা হবে 20শে জুলাই। বিষয় বরাদ্দ অর্থাৎ সাবজেক্ট চয়েসের সময়সীমা আসছে 22শে জুলাই থেকে 6 আগস্ট। ভর্তির সময়সীমা, তোমাদের ভর্তি হতে হবে 13ই আগস্ট থেকে 27শে আগস্ট তারিখের মধ্যে। ক্লাস শুরু হবে 6 সেপ্টেম্বর 2026-এ। সংযুক্ত 7টি সরকারি কলেজ দেখে নাও। কোন কলেজ ছেলেদের জন্য, কোন কলেজে মেয়েদের জন্য, কোন কলেজে কতটি সিট আছে সেটাও দেখে নাও। তো ঢাকা কলেজটি শুধুমাত্র ছেলেদের জন্য বরাদ্দ এবং এখানে আসন আছে 1841টি। ইডেন মহিলা কলেজ শুধুমাত্র মেয়েদের জন্য বরাদ্দ, এখানে আসন আছে 1873টি। সরকারি তিতুমির কলেজ ছেলে মেয়ে উভয়ের জন্য, তবে এখানে আসন আছে 820টি। সরকারি বাংলা কলেজ ছেলে মেয়ে উভয়ের জন্য, এখানে আসন আছে 733টি। বেগম বদিরুন্নেসা সরকারি মহিলা কলেজ, এটা শুধুমাত্র মেয়েদের জন্য, এখানে আসন আছে 576টি। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, এটা ছেলে মেয়ে উভয়ের জন্য এবং এখানে আসন আছে 520টি। কবি নজরুল সরকারি কলেজ, এখানে আসন আছে 495টি। ঢাকা কলেজে বিষয়ভিত্তিক আসনগুলো দেখে নাও। পদার্থবিজ্ঞানে মোট আসন সংখ্যা 80টি, মেধার জন্য 74টি এবং কোটায় আছে 6টি। রসায়নে আসন আছে 80টি, মেধায় আছে 74টি এবং কোটায় 6টি। গণিতে আসন আছে সর্বমোট 81টি, এখানে মেধায় আছে 75টি। উদ্ভিদবিজ্ঞানে আসন আছে 80টি, মেধায় আছে 74টি। প্রাণীবিদ্যায় আসন আছে 80টি, এখানে মেধায় আসন আছে 74টি। ভূগোল ও পরিবেশে আসন আছে 72টি, এখানে মেধায় আসন আছে 66টি। মনোবিজ্ঞানে আসন আছে 72টি, মেধায় আছে 66টি। পরিসংখ্যানে আসন আছে 81টি, মেধায় আছে 75টি। বাংলায় আসন আছে 13টি, মেধায় আছে 12টি। ইংরেজিতে আসন আছে 13টি, মেধায় আছে 12টি। ইতিহাসে আসন আছে 13টি, মেধায় 12টি। দর্শনে আসন আছে 13টি, মেধায় 12টি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে আসন আছে 13টি, মেধায় আছে 12টি। ইসলামিক স্টাডিজে আসন আছে 13টি, মেধায় আছে 12টি। অর্থনীতিতে আসন আছে 13টি, মেধায় আছে 12টি। রাষ্ট্রবিজ্ঞানে আসন আছে 13টি, মেধায় আছে 12টি। সমাজবিজ্ঞানে আসন আছে 13টি, মেধায় আছে 12টি এবং হিসাব বিজ্ঞানে আছে 16টি, মেধায় 15টি। ব্যবস্থাপনায় আছে 16টি, মেধায় 15টি। ইডেন মহিলা কলেজে বিষয়ভিত্তিক আসনগুলো দেখে নাও। ইডেন মহিলা কলেজে পদার্থবিজ্ঞানে আছে 80টি আসন, মেধায় 74টি। রসায়নে আছে 80টি আসন, মেধায় 74টি। গণিতে 81টি, মেধায় 75টি। উদ্ভিদবিজ্ঞানে 80টি, মেধায় 74টি। প্রাণীবিজ্ঞানে আসন আছে 80টি, মেধায় 74টি। ভূগোল ও পরিবেশে আসন আছে 72টি, মেধায় 66টি। পরিসংখ্যানে আসন আছে 81টি, মেধায় 75টি। মনোবিজ্ঞানে আসন আছে 72টি, মেধায় 66টি। গার্হস্থ্য অর্থনীতিতে আসন আছে 56টি, মেধায় 52টি। বাংলায় আসন আছে 13টি, মেধায় 12টি। ইংরেজিতে আসন আছে 13টি, মেধায় 12টি। ইতিহাসে আসন আছে 13টি, মেধায় 12টি। দর্শনে আসন আছে 13টি, মেধায় 12টি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে আসন আছে 13টি, মেধায় 12টি। ইসলামিক স্ট্র্যাটেজিজে আসন আছে 13টি, মেধায় 12টি। অর্থনীতি বা রাষ্ট্রবিজ্ঞানে আসন আছে 13টি, মেধায় 12টি। সমাজবিজ্ঞান বা সমাজকর্মে আসন আছে 13টি, মেধায় 12টি। ফিনান্স বা হিসাব বিজ্ঞানে আসন আছে 16টি, মেধায় 15টি। ব্যবস্থাপনা বা মার্কেটিংয়ে আসন আছে 16টি, মেধায় 15টি। তিতুমির ও বাংলা কলেজের আসন বিবরণ দেখে নাও। সরকারি তিতুমির কলেজ পদার্থবিজ্ঞানে আসন আছে 80টি, মেধায় 74টি। রসায়নেও 80টি, মেধায় 74টি। গণিতে 81টি, মেধায় 75টি। উদ্ভিদবিজ্ঞানে 80টি, মেধায় 74টি। প্রাণীবিজ্ঞানে 80টি, মেধায় 74টি। পরিসংখ্যানে আসন আছে 81টি, মেধায় 75টি। ভূগোল ও পরিবেশে আসন আছে 72টি, মেধায় 66টি। মনোবিজ্ঞানে আসন আছে 72টি, মেধায় 66টি। বাংলা ইংরেজিতে আসন আছে 13টি করে এবং মেধায় 12টি। দর্শন ইতিহাসে 13টি করে এবং মেধায় এখানে আছে 12টি। ইসলামী ইতিহাসে আসন আছে 13টি, মেধায় 12টি। ইসলামিক স্টাডিজে আসন আছে 13টি, মেধায় 12টি। অর্থনীতি রাষ্ট্র
আসন আছে 13টি, মেধায় 12টি। সমাজকর্ম আসন আছে 13টি, মেধায় 12টি। হিসাব ফিনান্স ব্যবসায়ী আসন আছে 16টি, মেধায় 15টি। মার্কেটিং এ আসন আছে 16টি, মেধায় 15টি। একইভাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ সরকারি বাংলা কলেজে আসন সংখ্যা দেওয়া আছে। এখানে মোট আসন আছে 733টি। বেগম বদরুন্নেসা ও শহীদ সোহরাওয়ার্দী কলেজ, এখানে আসনগুলো তোমরা দেখতে পাচ্ছ কোন সাবজেক্টে কতটি করে আসন আছে, এগুলো তোমরা দেখে নেবা। বেগম বদরুন্নেসা সরকারি কলেজ শুধুমাত্র মেয়েদের জন্য, এখানে আসন আছে 576টি। শহীদ সোহরাওয়ার্দী কলেজে আসন আছে 520টি। কবি নজরুল সরকারি কলেজ, এখানে আসন বিন্যাস তোমরা দেখতে পাচ্ছ কোন কোন সাবজেক্টে কতটি করে আসন আছে, তোমরা এটা দেখে নেবা, নিজ দেখতে পড়ে নেবা। এই 7টি কলেজের মাত্র শুধুমাত্র আরবি বিভাগ আছে কবি নজরুল সরকারি কলেজ অনুযায়ী মোট আসন তুলনা দেখে নাও। কবি নজরুল কলেজে আছে 495টি আসন, সোহরাওয়ার্দী কলেজে আছে 520টি আসন, বদরুন্নেসা কলেজে আছে 576টি আসন, বাংলা কলেজে আছে 733টি আসন, তিতুমির কলেজে আছে 820টি আসন, ইডেন মহিলা কলেজে আছে 1873টি আসন এবং ঢাকা কলেজে আছে 1841টি আসন। ছেলে মেয়ে বা উভয় কলেজ বিভাজনগুলো দেখে নাও। শুধুমাত্র ছেলেদের জন্য আসন আছে 1841টি, শুধুমাত্র মেয়েদের জন্য আসন আছে 2449টি, ছেলে মেয়ে উভয়ের জন্য আসন আছে 2568টি। আবেদনের ন্যূনতম যোগ্যতা দেখে নাও। পাশের বছর 2020 থেকে 2023 সালের মধ্যে মাধ্যমিক, 2024 বা 2025 সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম জিপিএ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ থাকতে হবে 7। বিষয় শর্ত: বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখায় বা গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে আলিম বা কারিগরি বোর্ডের বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। তোমাদের ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। 100টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নে 1 নাম্বার করে থাকবে, অর্থাৎ মোট 100 নম্বরের প্রশ্ন হবে এবং এখানে পাস নাম্বার হচ্ছে 40। আবেদন ফি 800 টাকা। প্রশ্নের ধরন: 2025 সালের উচ্চ মাধ্যমিক পাঠ্যসূচি অনুযায়ী প্রতিটি আবেদনকারীকে পদার্থবিজ্ঞান ও রসায়ন সহ মোট 4টি বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি বিষয়ে 25 নম্বর করে থাকবে। নিষিদ্ধ সামগ্রী: পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, ইলেকট্রিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ। প্রবেশপত্র: ওয়েবসাইটে লগইন করে 5/7/2026 তারিখ থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আসন বিন্যাস জানা যাবে 14/7/2026 তারিখে। নেগেটিভ মার্কিং: প্রতিটি ভুলের জন্য 0.25 করে নাম্বার কাটা যাবে। কেন্দ্রে উপস্থিতি: পরীক্ষার দিন নির্ধারিত সময়ের 30 মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে। ওএমআর পূরণ: ওএমআর উত্তরপত্রের ঘর পূরণে কালো কালির বলপেন ব্যবহার করতে হবে। রোল ও সিরিয়াল ভুল লিখলে উত্তরপত্র বাতিল হবে। কোন বিষয়ে পরীক্ষা দিতে হবে এটা জেনে নাও। যারা উচ্চ মাধ্যমিকে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান পড়েছেন এই 4টি বিষয়ে পরীক্ষা দিতে হবে, তবে চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি বিষয়ে পরীক্ষা দেওয়া যাবে। বিভিন্ন বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট বিষয়ে ন্যূনতম স্কোর। ভর্তির বিভাগ: পদার্থবিজ্ঞান। প্রয়োজনীয় বিষয়: পদার্থবিজ্ঞান ও গণিত, তবে ন্যূনতম নাম্বার থাকতে হবে পদার্থবিজ্ঞানে 5। গণিত বিভাগে ভর্তির জন্য প্রয়োজনীয় বিষয় হচ্ছে গণিত, ন্যূনতম গণিতে 5 নাম্বার পেতে হবে। রসায়ন বিভাগে ভর্তির জন্য রসায়ন ও গণিতে অ্যান্সার করতে হবে এবং রসায়নের ন্যূনতম 5 নাম্বার থাকতে হবে। পরিসংখ্যান বিভাগে ভর্তির জন্য গণিতের অ্যান্সার করতে হবে এবং গণিতে ন্যূনতম 5 নাম্বার থাকতে হবে। উদ্ভিদ বিজ্ঞান বা প্রাণীবিজ্ঞান বা মনোবিজ্ঞান বিভাগে ভর্তির জন্য জীববিজ্ঞান অ্যান্সার করতে হবে এবং জীববিজ্ঞানে ন্যূনতম 5 নাম্বার থাকতে হবে। মৃত্তিকা বিজ্ঞানে জীববিজ্ঞান ও রসায়ন অ্যান্সার করতে হবে, এখানে রসায়নে কমপক্ষে 5 নাম্বার থাকতে হবে। মেধা তালিকা ও স্কোর গণনা পদ্ধতি: মেধা স্কোর গণনা সূত্র: মেধা স্কোর গণনা করা হবে এসএসসি জিপিএ ইন্টু 2 প্লাস এইচএসসি জিপিএ ইন্টু 2 প্লাস ভর্তি পরীক্ষার নম্বর। মোট 120 নম্বরের মধ্যে স্কোর নির্ধারণ করা হবে। 2024 সালের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের ক্ষেত্রে অর্জিত স্কোর থেকে 2 বিয়োগ করে মেধা স্কোর নির্ণয় করা হবে। সমান স্কোরের ক্ষেত্রে নিম্ন বর্ণিত ক্রমানুসারে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত স্কোর: এইচএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ সমান মেধা স্কোরের ক্ষেত্রে নিম্ন বর্ণিত ক্রমানুসারে চূড়ান্ত মেধাক্রম তৈরি করা হবে। প্রথমে দেখা হবে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত স্কোর, তারপরে এইচএসসি বা সমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ চতুর্থ বিষয় বাদে। এরপরে দেখা হবে এইচএসসি বা সমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ চতুর্থ বিষয় সহ এবং তারপর দেখা হবে এসএসসি বা সমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ চতুর্থ বিষয় বাদে এবং সর্বশেষ দেখা হবে এসএসসি বা সমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ চতুর্থ বিষয় সহ। ভর্তি পরীক্ষায় অনুপস্থিতি বা 40 নম্বরের কম পেলে প্রার্থীদের মেধাক্রমে মেধা স্কোর হিসাব করা হবে না। কোটা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে নাও। এখানে মুক্তিযোদ্ধা কোটায়
মেধায় থাকবে 5% সিট, অর্থাৎ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য এটা। হরিজন ও দলিত সম্প্রদায় এদের জন্য থাকবে 1% আসন বরাদ্দ। উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য থাকবে 1% সিট বরাদ্দ। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য থাকবে 1% সিট বরাদ্দ। আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে দেখে নাও। অনলাইনে প্রাথমিক আবেদন। ডিসিইউ এর ওয়েবসাইটে গিয়ে 10 জুন থেকে 20 জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি জমা দিতে হবে 800 টাকা প্রতি ইউনিটের জন্য এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ 17 জুলাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষা হবে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত। বিষয় বরাদ্দ 22 জুলাই থেকে 5 আগস্ট মেধার ভিত্তিতে কলেজ ও বিষয় বরাদ্দ দেওয়া হবে। নিশ্চয়ন ফি সোনালী বিলের মাধ্যমে জমা দিতে হবে। যোগ্যতা যাচাই 21 থেকে 23 জুন 2026 এর মধ্যে আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা যাচাই করা হবে এবং যোগ্য আবেদনকারীদের তালিকা প্রকাশ করা হবে। প্রবেশপত্র ডাউনলোড। তোমাদের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে 5/7/2026 তারিখ থেকে। ডিসিইউ এর ওয়েবসাইটে লগ ইন করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে এবং আসন বিন্যাস জানানো হবে 14/7/2026 তারিখে। ফলাফল ও বিষয় পছন্দ। 20 জুলাই ফলাফল প্রকাশের পর মেধা তালিকা অনুযায়ী অনলাইনে কলেজ ও বিষয় পর্যায়ক্রম ফর্ম পূরণ করতে হবে। চূড়ান্ত ভর্তি 13 থেকে 27 আগস্ট 2026 এর মধ্যে সংশ্লিষ্ট কলেজে এসএসসি ও এইচএসসি এর মূল নম্বরপত্র জমা সহ চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র: 1 মূল নম্বরপত্র ও নম্বরপত্রের সত্যায়িত কপি, এসএসসি এবং এইচএসসি উভয়ের প্রশংসাপত্র, প্রার্থী সর্বশেষ যে প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হয়েছে সেখানকার প্রধান কর্তৃক প্রদত্ত। এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি, এইচএসসি পরীক্ষার মূল প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। এসএসসি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, চয়েস ফর্মের প্রিন্ট কপি, কোটার প্রমাণ সহ কাগজপত্র যাদের জন্য কোটা প্রযোজ্য। গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ও তথ্য। ওয়েবসাইট এটা হচ্ছে ডিসিইউ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইট। এখানে আবেদন, প্রবেশপত্র ডাউনলোড ও ফলাফল, বিষয় পছন্দ ফর্ম পূরণের জন্য এটা কাজে লাগবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইট dcuadmission.org। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট। সর্বশেষ তথ্য ও নোটিশের জন্য এটা। মুক্তিযোদ্ধা কোটা যাচাই। যাদের মুক্তিযোদ্ধা কোটা আছে তারা www.molw.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে মুক্তিযোদ্ধা কোটায় যাচাই করতে হবে। ফি প্রদান পদ্ধতি: সোনালী ব্যাংক বিল পেমেন্ট করতে হবে। বিজ্ঞান বিভাগের কলেজ ওয়াইজ আসন তুলনা এটা তোমরা দেখে নিও। এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নাও। আবেদন শুরু হবে 10 জুন থেকে, আবেদন শেষ হবে 20 জুন এবং পরীক্ষা হবে 17 জুলাই। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ওয়েবসাইট dcuadmission.org। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটের 7টি সরকারি কলেজে মোট আসন আছে 6858টি।